24,000 টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরে হজের খরচ বাড়ল 38,000 টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 5,05,648 টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ 5,13,648 টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় এই রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের 15 মে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জীবনে অন্তত একবার হজে যাবার স্বপ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। ইসলামের অন্যতম এই ফরজ আদায়ের ব্যবস্থা করতে নানা প্রস্তুতি নেয় সরকার। মুসল্লিদের দৃষ্টি থাকে খরচ বা প্যাকেজের দিকে। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে 15 মে। সে লক্ষ্যে দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, যা চলতি বছর ছিল 4,67,000 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,000 টাকা আর বেসরকারি প্যাকেজ 5,13,000 টাকা। এবার খরচ 38,000 টাকা বেড়ে যাবার কারণ জানান ধর্মমন্ত্রী। ওই প্যাকেজটা ছিল খাবার ছাড়া, সার্ভিস চার্জ ছাড়া, ডি ক্যাটাগরি ছিল। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। তিনি জানান, গত হজের চেয়ে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ইউএস বাংলা প্রস্তাব দিয়েছিল 98,000 টাকা। যাত্রী প্রতি 32,000 টাকা বেশি নেয়ার পেছনে বিমানের অতিরিক্ত খরচকে দায়ী করছেন ধর্মমন্ত্রী। ইউএস বাংলা যে ভাড়াটা বলছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না যে অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। এক সময় প্রতি বছর লক্ষাধিক মুসল্লি হজে গেলেও খরচ বেড়ে যাওয়ায় সেটা 80,000-এর ঘরে নেমে এসেছে। এবার কতজন হজে যেতে পারবেন আগামী নভেম্বরে জানা যাবে বলে জানান ধর্মমন্ত্রী। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের 24 সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের 8 এপ্রিল থেকে। ইনশাআল্লাহ, শুকরিয়া বাবা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন আভাস পেয়েছেন বলে জানান তিনি। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার বুলিং বন্ধে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নির্বাচনে জয়লাভ করবার পর গত 17 ফেব্রুয়ারি 49 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাসের মধ্যে তাদের কারো কারো কর্মকাণ্ডে সরকার যেমন বিব্রত হচ্ছে, তেমনি অতি কথন বিরক্তির সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। এমন অবস্থায় সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা রদবদল হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যথাযথভাবে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি জানান, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই
আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করেনি। তার মুখের অবয়ব সঠিক না থাকা এবং দুর্ঘটনার শঙ্কায় সেটি সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এখানে হামিদুর রহমানের আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, এবছরের শেষ দিকে 2 লাখ প্রবাসীকে কার্ড দেয়া হবে, যা দিয়ে 10 ধরনের সুবিধা পাবেন তারা। এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন। এর মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপ ট্রফি জিতে দেশে ফিরেছে স্পেন দল। বিশ্বকাপ জয়ী দলকে সম্বর্ধনা জানাতে মাদ্রিদের রাস্তায় নেমে আসে প্রায় 20 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর পরদিন স্পেনের রাজধানীতে পৌঁছে রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বজয়ীরা। এদিকে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সম্বর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আরও জানাচ্ছেন পরাকার মান। বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদের আদলফো সুয়ারেজ বিমানবন্দর থেকে সোজা রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় বিশ্বজয়ী স্পেন ফুটবল দলকে। রাজা ষষ্ঠ ফিলিপ তাদের অভিনন্দিত করেন। এরপর মাদ্রিদের ঐতিহাসিক সিভিলেস স্কোয়ারের পথে যাত্রা শুরু। রাজপথে শুরু হয় মূল উৎসব। ছাদখোলা বাসে চড়ে জমকালো শোভাযাত্রায় মাদ্রিদের কেন্দ্রস্থলে নিয়ে যাওয়া হয়। বাসে লেখা ছিল স্টার্স শাইন টুগেদার। আমরাই চ্যাম্পিয়ন জার্সি গায়ে খেলোয়াড়রা পথে যেতে যেতে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনোক্লোয়া প্রাসাদের কাছ থেকে মাদ্রিদের ঐতিহাসিক রাজপথ ধরে সিলেবালেস স্কোয়ারে এসে পৌঁছলে মঞ্চে ওঠার আগে খেলোয়াড়দের একে একে পরিচয় করিয়ে দেয়া হয়। নিজের 25তম জন্মদিনে অ্যালেক্স বায়ানা বিশ্বকাপ ট্রফি হাতে মঞ্চে ওঠেন। পরিচয় পর্ব শেষে বিশ্বজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তেকে শূন্যে ছড়ে উল্লাস প্রকাশ করেন শিষ্যরা। বিশ্বজয়ীদের বিনোদিত করতে উপস্থিত ছিলেন বিখ্যাত স্প্যানিশ শিল্পী আইতানা, আনামোনা এবং লোলো ইন্ডিগো। এদিকে বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সম্বর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ভক্ত বুয়েন্স আইরিশের বিমানবন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরাকার মান, ATN বাংলা। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে কর্কশ জনতা পার্টি CJP। শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি অভিযানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় তীব্র নিন্দা জানানোর কিছুক্ষণ পরে আটক হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সরকার। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলন শুরু করেছে কৃষকরা। সব মিলিয়ে ভারতের রাজনীতির মাঠে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আশিকুর রহমানের প্রতিবেদন। শিক্ষা ব্যবস্থা সংস্কার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি CJP। দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ ও বিক্ষোভকারী সহ অন্তত 178 জন আহত হন। CJP জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পুলিশি সহিংসতার তীব্র নিন্দা জানান তারা। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি সংসদে এ বিষয়ে আলোচনা এবং সরকারের জবাবদিহি দাবি করেন। একই দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লিমুখী কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। কৃষক সংগঠনগুলোর অভিযোগ, এই চুক্তি ভারতের কৃষি খাতের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি না করার দাবি জানিয়েছেন তারা। আশিকুর রহমান, এটিএন বাংলা।